কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে, আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। আপনারা দেখেন নাই, কোরআনের পাখি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, লাশটা নিয়েও ওরা কি কাহিনী করলো, কেন? মানুষটা হক ছিলেন, ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে। কথা বলেন, স্বাভাবিকভাবে নিতে দেন নাই, জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই, লাশকে কেন্দ্র করে কোন কিয়ামত ঘটে যায়। আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায়। এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন? আমি কিন্তু একটু একটু বুঝে বুঝে আগাইতে হয়। মাদ্রাসায় পড়াই ভাই, মোল্লা মানুষ, এই বয়ান করা আমাদের মূল কাজ না, পড়ানোই মূল কাজ। ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানও আমি ওইভাবেই করি, একটু একটু করে দাড়ি কমা সহ বুঝায়া বুঝায়া আমাকে আগাইতে হয়। আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাল্লাল্লাহু, খুশি না মনে হয়? সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া নারাজ, ঠকে গেছে, গর্ব তো গর্বের জিনিস এইভাবে বলে না, একটু শব্দ বাড়াইয়া দিবেন। আমি বলি মাঝে মধ্যে যে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রসুল। কি বলবেন? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, ওই আমাদের বাড়ানোর কারণেই দেখেন কথার মধ্যে অনেক বেশি তারতম্য হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো। এবার ঠিক করে বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে? ঢাকায় এক এমপি সাহেবের পোলা, ওর বাপ এমপি, ওর যে বাপ, আবে ওই আমার চলবে এমপির পোলা খালো। একটা সামান্য এমপির পোলা যদি বাপের এই হেডম দেখায়, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া কেন মিনমিন করে কথা বলবেন? গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল নাম্বার অ্যান্সার করে এভারেজে পাশের ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো পাবলিক, গলা ব্যথা, ভাঙ্গা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। এই দুইটা প্রশ্ন যা করেছি, দুইটারে মিলাইয়া একটা ফলাফল বের করি আমরা। চলেন, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে শারীরিক রোগ না, আত্মার রোগ। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত।
মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়া করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, মুখস্থ করা লাগবে এগুলা, তাহলে পরের কথাগুলো বুঝে আসবে। আমরা ভূমিকা সাজাইতেছি যেন কথা সহজ হয় আপনাদের জন্য। মৌলিক সমস্যা, সমস্ত সমস্যার মৌলিক কারণ কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, এর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে, অথচ আমরা কি দেখলাম গত টার্মে? সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস না? শুনেন নাই? ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? কথা বলেন, জানতো না? জানতো না। জানার পরেও বাঁশ কেন ঢুকাইল? চরিত্র খারাপ। মনে রেখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন ওই 2টাই। এক মূর্খতা, আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক 2টা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান 2টাই। বলেন, আমার সাথে বলেন, এই কথাটাই আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এইটা সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আরো জোরে মনে রেখেন, আমি আবার আসবো তো আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া কেন পাঠাইলেন? ওই যে 2 মৌলিক সমস্যার একটা ছিল মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর, নবী বলেন,
আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন, আবার আমার সাথে যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধান? সমস্যাও দুইটা। যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক পয়েন্ট, কিয়ামত পর্যন্ত যত সমাধান দরকার, দুনিয়ার কোন সমস্যার সমাধান এই দুইটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। এবার আবার পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো। কিছু কথা বলবো যে আগের থেকে একটু ভেঙে নেই, অনেকের কষ্ট লাগতে পারে, আর নাই মানে কি লাগবে। তবে এই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, এটা বিশ্বাস রাখেন। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, কষ্ট দেওয়ার জন্য না। আহারে কি করলাম! ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন ডলাডলি দিয়া, কষ্ট তো হইতো, তাই না? হইতো না? হইতো বলেই তো আমরা জ্বালাইতাম, কামতাম, কামড়াইতাম, খামচাইতাম। কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কি মা এই ডলাডলি দিতেন? না, আমার ভালোর জন্যে। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? যখন জমিনের নিচের ওয়াজ চলে, আসমানের উপরের কথা বলে, এটা হইল ওয়াজ। এটা হইল যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে ওটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াজ। কি জমিনের নিচে আর আসমানের উপরে হইল ওয়াজ, মাঝখানেরটা হইল ওয়াজ। ওয়াজ দোলাই, দোলাই, বুঝেন তো? দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভাল লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল না, এই হুজুর তো উগ্রবাদী। এই 16 বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে। স্লিপ দেয়, স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ। একদিন এক চেয়ারম্যান সাহেব দিস, পাশে বসা, হ্যাঁ দেয় না, হ্যাঁ ডাক দিয়ে একজনকে কয়া দিস। তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজন একটা স্লিপ দিস। আমি তো বুঝছি এটা এই শয়তানের কাম, তা আমি তো হেরছে বড় গৌড়া, আমি আর সামনে এটা রেসিছি। সিরা বলি কি, মিয়া আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্যই আলেম হয়েছে। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের? কথা বলেন। তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা কইলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ, হওয়া যাবে। ওই তেল তেল তেলওয়ালা আমার কাছে ডিব্বা ডুব্বা নাই, আসবে সময় মতো, বলবো না ইনশাল্লাহ। রাখ, শুনতে থাকেন। বলেন সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? আরো কাছে আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা খালি মনোযোগ দিয়ে শোনেন, এটাই আমার চাওয়া। আমারে নিয়ে টেনশন করলে বিপদ আছে। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এই মাহফিল কাদের? মাদ্রাসা। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, আপনার গর্ব; কেউ পিএইচডি করা ডক্টর, আপনার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, আপনার গর্ব; কেউ শিল্পপতি, আপনার গর্ব; কেউ সমাজপতি, আপনার গর্ব; কেউ জনপ্রতিনিধি, আপনার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, আপনার গর্ব। আমাদের মৌলবীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে আমাদের। সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এখানে আমি ভাগ করতে চাই না। দ্বীনি শিক্ষার সাথে যারা যুক্ত আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এখনো পরিষ্কার না বিষয়টা। আমরা কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি ওস্তাদের কাছে। আমার ওস্তাদ পড়েন তার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদ। শেষ যায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আছে, ওস্তাদও থাকতে পারেন, হযরত আছেন বড় আলেম, আর অনেক আছেন। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম
শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছে এই হাদিস। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার ওই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমাদের একটা গর্বের পরিচয়, আমাদের উস্তাদ গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না। কেন পারছেন না? কারণ কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আর আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছে। সেটা কি? আমরা কাদের সন্তান? কার সন্তান বলেন? জোরে বলেন, কার সন্তান? আরো জোরে বলেন। সাবাস, এই যে ভাই কইছে কথা। আমরা গর্ব যেহেতু করব, তো গর্বের শব্দগুলো লাগাই নিব। আগে একটা শিখাইছি, এখানেও বলবো। যদি জিজ্ঞেস করা হয় আমরা কার সন্তান, গর্বের সাথে বলবেন আমরা নবী আদমের সন্তান। আরে ভাই, এক ছেলের বাবা এমপি, নাম তার আব্দুল্লাহ। এমপি সাহেবের নাম কি? এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? কারণ ওই এমপি না বললে ও যে এত বড় কিছুটা তো বোঝা যাবে না। ওর গর্বের জায়গায় তো এমপিটা। ও এমপি বইলা যদি গর্ব প্রকাশ করতে পারে, আপনি নবীর সন্তান হয়ে কেন খালি কইবেন আদম সন্তান? বলেন আমরা কার সন্তান? বলে হঠাৎ করে এই নবী বাড়াইতেছেন কেন? কারণ হলো এটা পাল্টা হামলা, ইট মারছে, এটা পাটকেল। মানে কি? মানে হচ্ছে মানুষ গণনার আগের সিস্টেম ছিল, নাম ছিল সিস্টেমটার আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি যে আদম আর নাই। আদম কাইটা কি বানাইয়া দিছে? কি বানাইছে? জনশুমারি।
আচ্ছা, কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন আপনারা এই ভাই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আলুর দাম বাইরে গেছে এই চিন্তাই তো অস্থির, ডিমের দাম বাইরে গেছে ওই চিন্তাই তো অস্থির, গোড়া কাটা হচ্ছে এই খবর কারো নাই। কাউকে জিজ্ঞেসাও করেন না আপনারা আদম কেন কাটলেন। কোন সমস্যা? আদম কোন দিক দিয়ে খোঁচাইল আপনাদেরকে? কারণ হচ্ছে ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদেরকে চিন্তায় ফালাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত। পেঁচ লেগে গেছে গায়ে, থাক পেঁচা বেশির দরকার নেই, আদম রে কেটা দে। ওরা আদম কাটছে, আমরা আদম রে আরো বাড়াবো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এটা আমাদের গর্ব। গর্ব আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। কথা বলেন ঠিক ঠিক? এগুলো আমাদের গর্ব। আমরা বানরের সন্তান না, আমরা যে নবীর সন্তান। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা না, আমাদের কষ্টের জায়গাটা বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে চক্রান্তগুলো হলো, আপনারা সব নিশ্চুপ। ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হইল, এরা পিছু হটতে বাধ্য হইল। কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই মোল্লা মৌলবীদের সন্তানরা এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। তারা তো কলা কলা রসুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান, প্রতিবাদ তো আপনার করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, ভাব বুঝতেছি আমরা। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি এমন চক্রান্ত হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আলেমরা যেখানে, আলেমরা নাই যেখানে, আলেমদের রাস্তা আমাদের রাস্তা। বলেন আলেমদের রাস্তা, আলেমদের বিশ্বাস, আলেমদের আকীদা, আলেমদের চেতনা, আলেমদের ইজতিমা, আলেমদের তাবলীগ, আলেমদের কাকরাই, আলেমের সরকার, ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। পরিবেশ হচ্ছে ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই মিশন সহ যখন মেহনত শুরু করলেন, মনে আছে সমস্যা কয়টা? আবার চিল্লায় সব ভুলে গেছেন। আমি কিন্তু লাইনে আছি। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর শিক্ষা, নবীর দীক্ষার বরকতে ওই বর্বরগুলো আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, ওদের ভেতর ঠিক। কেন? বলে তোমার ভিতর ঠিক, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। পিসাব করে জিগায়া দেখেন, পিসাব গো বউরা পিসাবের কাছে মুড়ি দেয় না। বউরা চিনি আপনারে পিসাব আইছে, বউর কাছে দাম নাই। এক পিসাব এরকম বড় পিসাব, বউ খালি ফসায়, তুমি কি পীর হইলে? আরে কপাল আমার, মানুষের পীর কত বড় বড় পীর, আমার দ্বারা আল্লাহ দিছে একটা।
তো একদিন আইসারে কয় কি, আরে তুমি কি করিলা, কিসে? করে আজকে আমাকে বাসার সামনে দিয়ে দেখছে পিসাব উইরা উইরা যায়। তুই কি ঘোড়ার ডিমের বিরোধী? তো পিসাব কয়, আরে এতদিন জানতাম যে তোর দিলটাই নষ্ট হয়েছে, আমার দিস চোখও নষ্ট। কেন? ভালো করে দেখো না যে আমি আসিলাম। উইরা গেছে কে? আমি। এখন বউ কি কয়, আরে এই জন্যই তো কই কিরে পাংখা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না, তাও স্বীকার করবো না। তা আল্লাহ যেন বলে, আরে তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সঙ্গীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওদের দিল ঠিক আছে। সূরা হুজুরাতে আসছে, আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, কত নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পর্যন্ত বুঝছেননি আপনারা, কিন্তু মনে নাই, তাই না? তো ঠিক আছে, যেন মনে থাকে, আমরা একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। লম্বা সময় তো কথা বলা যাবে না, আপনাকে কষ্ট হয় গরমে, আসল কষ্ট তো আমার হয়, বুঝেন না? এটা তো কইতে পারি না, আপনাকে উপর দিয়ে চাপাই দিতেছি। চলেন অনেক কথার ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই, কথা কমবে না, জায়গা কমবে, ঠিক আছে? সময় কমাবো, কথা কমবে না ইনশাল্লাহ। কেন? যেন আপনাদের মনে থাকে, মনে না থাকলে আমল করবেন কেমনে বলেন? এই যে আমরা কথাবার্তা বলি, আপনারা মনে রাখেন না, তো লাভটা কি? কিছু দোষ আপনাকেও আছে, কিছু দোষ আমগো আছে। আমগো দোষ কি? মাহফিল থেকে গেছে, যে শুনে নাই এমন একজনের লাগে দেখা, কিরা আজকে ওয়াজে গেছিলি, কেমন ওয়াজ? দারুণ। কি বিষয় আলোচনা হয়েছে? আরে গলা একটা মাশাআল্লাহ। আরে কি বিষয় আলোচনা হয়েছে? বাইরে একটা গজল গাইছে যে কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আরে কি বিষয় আলোচনা হয়েছে? জানাজিকে মক্কা মদিনার আজান দিছে, ও মক্কা মদিনা ফেল। আরে গাদা, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জিজ্ঞেস করতেছে। কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা তো বলতাম না। কথা বলেন, হচ্ছে কি না? 1.5-2 ঘন্টা আলোচনা চলছে, না আছে কোরআন, না আছে হাদিস, গজল, আজান, কিচ্ছা, গল্প, বুজুর্গের কাহিনী, বয়ান শেষ। আবার প্যাকেটও অগ্রিম দেওয়া লাগে, অগ্রিম না পরিশোধ করলে বয়ানে উঠবো না, গোবাইন্দা বয়া থাকে। এটা যেমন খারাপ, আবার ওইটাও খারাপ, যেগুলা দইরা কিলায়। এটা কোন অভদ্রতা, কোন দুনিয়ায় আসলাম? আচ্ছা, একজন একটা ভুল করছে, তিনি মেহমান ছিলেন, মুসাফির ছিলেন, তিনি যেটা করেছেন এটাও অন্যায়, এটা আমাদের ইজ্জতের বিষয়, বলতেও খারাপ লাগে, লজ্জা লাগে। এটা কিভাবে সম্ভব? একজন আলেম কি করে বলবেন যে টাকা পরিশোধ না করলে আমি বয়ান করবো না? এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, এলেমের নিয়ামতের কদর করো ভাই। হ্যাঁ, মানুষ কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমাদের জিম্মাদারি ছিল এই প্যান্ডেলগুলা সাজাইয়া, মাইকের পয়সা দিয়া, এরপরে আপনি করে বয়ান শোনানো। ইমান দুর্বল, পকেট দুর্বল, ওই জন্যে পারি না। জিম্মাদারি তো ওইটাই ছিল, তারপরেও মানুষ সম্মান করে, কিছু করে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। সেখানে গোমাইরা বসে থাকা, এটা অন্যায়, এটা অপরাধ। অন্যায়কে অন্যায় বলা শিখুন, অন্যায়কে অন্যায় মনে করা শিখুন। দলীয় কারণে, বন্ধুত্বের কারণে অন্যায়ের পক্ষ নেওয়া কোনো সুস্থ মানুষের কাজ না। এটা যেমন অপরাধ, রিয়াকশন যেটা দেখানো হয়েছে এটা আরো বেশি অপরাধ হয়ে গেছে। আমি করলাম পায়ের মধ্যে গুল্লি, তুমি করে দিলা মাথায় গুল্লি। কেমন হইল কাহিনী? আমি পায়ে গুল্লি করছি, তুমি গুল্লি করলা কই? বক্তা যদি গুল্লি করে থাকে আয়োজকদের পায়ে, আয়োজকরা পরবর্তীতে যেটা করছে এটা করা গুল্লি করছে বক্তার, বাঁচবো। তাই হয়েছে। সবাই সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত, এটা তো দিনই জিনিস। মহাব্বতের সাথে কাজটা হবে। যারা দূর থেকে আসবেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন আপনারা, সামর্থ্যের সবটুকু ঢাইলা তাদের খেদমত করবেন। আবার যারা আসবেন তারাও এমন কিছু না করি যেন আয়োজকদের জন্য এটা বোঝা হয়ে যায়, আয়োজকরা চাপে পড়ে। হ্যাঁ,
এই কাজগুলো আমরা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর যারা করবে তাদেরকে যেন সরায়া দেন। আমিও যদি হই, আমার কারণেও যদি এই পরিবেশ নষ্ট হয়, আল্লাহ যেন এই ময়দান থেকে আমার সরায়া দেন। তাও আমাদের আকাবির আসলাফদের রেখে যাওয়া এই সুন্দর যে পরিবেশ, দিন প্রচারের এই সুন্দর যে একটা আয়োজন ব্যবস্থা, আল্লাহ যেন এই সুন্দর জিনিসটাকে বাকি রাখেন। কারণ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছার আমাদের এই একটাই মাধ্যম, এক হচ্ছে দাওয়াত ও তাবলীগ, আর এক হচ্ছে এই ওয়াজ মাহফিল। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগে অনেকে আসে না, অনেকের পছন্দ না, কিন্তু ওয়াজ মাহফিলে এখানে সব দল নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসে। এইটা ব্যাপক, এর আবেদন ব্যাপক। এই সুন্দর জিনিসটা যেন আমাদের কারো অসহ্য, আমরা কারো ইজ্জত নষ্ট হয় আমরা চাই না। আল্লাহ তাআলা সবার ইজ্জতের হেফাজত করেন, আমিন। দুঃখ বললাম, দুঃখ কষ্ট, এটা আমাদের আলোচনার বাইরে। বলতেছিলাম যেটা প্যাকেট, আজকের আলোচনা এ পর্যন্ত যা করেছি, সামনে যা করব, 6 কথার বয়ান। বলেন কয় কথা? বলা ভাই যদি পড়া না শোনাইতে পারো আমি কিন্তু মুরগি বানাই দেবো। জুয়ান জান যেগুলো আছো, বুড়া করেন, আমার অভ্যাস খারাপ আছে। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জালিমকে নিয়ে 3 কথা। এই 2টা পোটলা বানাইয়া দিব, 2টা পোটলা খুইলে আবার ব্যাখ্যা করে দেবো, এটাই বয়ান। এই যে 6 কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এই 6 কথার বাইরে আর আমি যাচ্ছি না, এর ভিতরেই ঘুরতেছি। তো আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে, আমল করা সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি পড়া মুখস্থ করাই দিছি। বলেন ওরা ছিল কি? বলেন একটু আগে হুজুর এক মাওনার ব্যাপারে বলছে, এবারে ছিল কি হইল কি বলছিলেন না হুজুর? ওই সময় চিন্তা করছি রাগেটা পাওয়া লাগবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? এই ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম, নবীর সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সবাই বলেন, নাইলে মুখস্থ থাকবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব আইনা বলেন হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? এবার হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওই রুগীরাও ছিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, এটা কি করে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে পাশ করে, কিন্তু প্রথম হয় না। কি ওস্তাদ? ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশির থেকে বেশি পাশ করবে, কিন্তু কি হয় না? ফার্স্ট হয় না, প্রথম হয় না। অথচ সাহাবীদের ব্যাপারে তো তাই ঘটলো। ফেল করা ছাত্র, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? মাঝখানে ঢুকছি কি? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? এইবার বলেন একটা আলাদা মজার ফিলিংস আসবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই 3 কথারে প্যাকেট কইরা ডাইন পাশের পকেটে ঢুকান, আবার বাইর করুম আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? এবার বলেন সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, বলার দরকার নাই, বুঝাইতেছি, বলার সময় আমি বলবো। মদ, জিনা, ডাকাতি, কাটাকাটি, জন্ম নিয়ন্ত্রণ, পূজা, কোনটা আমরা বাদ দিছি? কোনটা বাদ দিছি? বরং বেশি মাত্রায় করতেছি। কথা বলেন কি? বেশি মাত্রায় করছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তো এবার আমাদের 3 কথা বলে ফেলেন মিলাইয়া। ধরলাম কি? কি ধরছি? পাপাচারকে ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা ভঙ্গি নিয়ে বলবেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? ওলামারা না, সাধারণরা এইরকম মুনাজাতের মতো হাত ওঠান, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না আহারে এটা হয় নাই, এটা একেবারে কলিজার নিচের থেকে বের করতে হইব। আরে আপনি আহারের আওয়াজটা বলবে আপনি কষ্ট কতটা পাইছেন।
বলেন ধরলাম কি, ছাড়লাম কি? আচ্ছা বুঝা বলেন তো কি ধরছি? পাপাচার সব ধরছি, ছাড়ছি কি? গর্ব না আফসোস? বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি? এইবার হয়েছে মাশাআল্লাহ। এই 3 কথার এক পোটলা বানান। কয় পোটলা হয়েছে? মোট কয় কথা? বলাবেন কথা বলো, মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি ওরা ছিল কি? মাশাআল্লাহ। হইল কি মাঝখানে? আচ্ছা এই 3 কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আরে চলেন এই 2 পোটলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের ছেড়ে দেবো। এই হলো আলোচনা, মাত্র শুরু করলাম, এতক্ষণ হলে ভূমিকা আসা যায় না। ঠিক আছে ইনশাআল্লাহ। চলে সাহাবীরা ছিল কি হইল কি, আমি একজন সাহাবীকে একটু আপনাদের সামনে তুলে ধরি। এমন প্রত্যেক সাহাবী ইসলামের আগের জিন্দেগি ছিল একরকম, ইসলামের পরের জিন্দেগি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষের জন্য মডেল। এই যে পরিবর্তনটার একটা নমুনা একটু আপনাদেরকে শোনাই দেখাই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, কিন্তু ঈমান ছিল বড় পাক্কা। হিজরতের অনেক পর মুসলমান হয়েছেন, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। সুবহানাল্লাহ। কত নবী বলেন ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় ওমরকে বলেন কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। কথা ঠিক কিনা বলেন? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে খালি মিনমিন 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 করে, আর তেলের দাম বাড়াই, ডিব্বা খালি করো। হ্যাঁ, 2 নম্বর সাংবাদিক যতগুলো আছে সব দিনে দাওয়াত পাইতো জায়গা মতো। হ্যাঁ, ওই জায়গায় যাইয়া প্রশ্ন করে, মাননীয় নেত্রী আপনি এত কাজের এনার্জি কি করে পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল মাননীয় নেত্রী। আর উনি বসে বসে হাসে, ওইটাও পালাইছে ওইটিও পালাইছে। কথা কন, তেলের ডিব্বা খালি করে আলাই তো সাংবাদিক সম্মেলন করতে যায়। কারণটা কি? সবটির ভিতরে 2 নম্বরই শয়তানি, সবটি হচ্ছে দালাল, রয়ের এজেন্ট। এগুলা নিজের দালালি প্রতিষ্ঠিত করার জন্য তেলায়া তেলায়া কথা কইত। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। শোনেন, এতদিন তো ঠিকটাও কইতারেন নাই। হ্যাঁ, এখন একটু বেশি করে কইেন। জমছে না এতদিন, জমছে না, ঠিক জমছে না, ঠিকটা এখন একটু বেশি কইবেন। ওই ছোটোবেলায় গল্প শুনছি, এক বুড়িমা সারাদিন ভিক্ষা করে, তো ভিক্ষা করতে করতে শেষ বেলায় পোটলা যেটা করছে কোন বাটপাড়ের খপ্পরে পড়ছে, আস্তে করে লয়ে গেছে। বেডির যা কষ্ট, পরের দিন ভিক্ষা করে আর ওই আশঙ্কা আতঙ্ক আর এই আজকার টানা লয়ে যায়। একটা ছায়া দেখলে কয় কেরে, একটু লাগলে কয় কেরে, আওয়াজ পাইলে কয় কেরে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে শুয়ে শুয়ে ওইটাই দেয়। ঠিক না? ওই যে বাসের হেল্পাররা আছে, সারাদিন খালি থাপড়ায়, রাত্রে ঘুমায়া যায় বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক। সারাদিন এটা মুখস্থ হয়েছে যে রাতে ঘুমায়া ঘুমায় এটাই করে। এই একটু আগে এক ভাই জানাইলেন কালকে ওয়াজ শুনছে, সারা রাত বলে খালি আমারই দেয়। ও মানুষ যেটা কল্পনা করে সারা রাত ওইটাই দেয়। তো বুড়ি ওই যে সারাদিন কেড়ে কেড়ে করছে, যে রাত্রে শুয়ে শুয়ে অহন শুরু করছে কেড়ে। রাত্রে আইসে চোর, চোর আইসা নাক ডাকা শুই না তো মনে করছে ঘুমায়, কাছে গেছে আর যে কেড়ে করছে আর পিছনে দিয়েছে দৌড়। চোরের মনে পুলিশ পুলিশ, তা আবার নাক ডাক দেয়, তো আবার সাহস করে আগে, আবার কেড়ে কয়, আবার দৌড় দেয়। এমন কতক্ষণ চোর পুলিশ খেলাখেলি কইরা চোর বুঝছে না রে বেড়ি তো ঘুমের মধ্যেই কেড়ে কেড়ে করে, কিন্তু চোরের মনে তো একটু ডর। আওয়াজটা শুনলেই কলিজারা কামড় দিয়ে কর, আওয়াজটাকে বন্ধ করা লাগে। তো একটা কাপড় লইয়া মোহের মধ্যে ঢিপা লাগাইছে আস্তে আস্তে, যেন আওয়াজটা না বাইর হয়। তো আওয়াজে না বন্ধ হয়েছে, ভিতরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। ওই কেড়ে সব বাইরিতে বাইরিতে মোহে আয়া জমছে। চোরে যাওয়ার সময় কাপড়ে টান পড়ছে, মুখ থেকে কাপড় খুললা এতক্ষণ যে কেড়ে জমছে না, সব একবারে বারণ শুরু হচ্ছে, কেড়ে করা শুরু করছে।
তা আমিও বলি এই 16 বছর আম করে কইতে দেন নাই তো, এটি সব জমছে, এখন কাপড় থেকে শুয়ে গেছে, এখন একবারে সব বাড়িব, ঠিক কিনা? এই জন্য এখন জায়গা মতো ঠিক করা লাগবে, জায়গা ছাড়াও ঠিক করা লাগবে, কারণ এতদিন তো ঠিকটাও কইতে পারেন নাই, ঠিক আছে না? এখন একটু বেশিই কইতে হবো, কারণ আটকাই আসছিল তো এটি, এখন প্রোডাকশন তো হয়েছে, ভিতরে রাস্তা খুব দুঃখ কষ্ট যা আছে, কয়দিন কইলে ঠান্ডা হয়ে যাবো, তোরা সেতিস না, একটু সহ্য করে শোন, 16 বছর তো নির্যাতন করছস, কিছু তো কইতে পারি নাই, এখন তো দাঁত পাত খিচ্চা হজম করে আলা। হযরত সাঈদ যখন বললেন ওমর সোজা হয়ে যান, ভালো হয়ে যান, আল্লাহ যে জিম্মাদারি যে ঠিক মতো আদায় করে নাহলে কিন্তু খবর আছে। ওমরকে বাপরে বাপ বেটার সাহস কিরে ধরছে, মিয়া সব কাম আমার কান্দে দিয়া তোমরা আজাইরা আমারে খালি ওয়াজ করো, ধরো কাজের কিছু ভাগলো, জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা বিষয় একটু মাথায় রাখেন। যে এলাকার মানুষ যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছে, এলাকার প্রভাব তিনিও ধনীই থাকেন। আরেকটা কথা শুনেন, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? আমি যেটা বলি এটা মনে রেখেন, পরে জিজ্ঞেস করলে আবার ওইটাই বললেন, সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? এইবার দেখেন কাদের কথা শোনাচ্ছি, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে তো? এটা হলো ছিল, ইসলাম কবরের পর হইল কি এটা দেখাইতেছে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আহারে মুসলমান, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে আর চোখ ফিরাইতে পারেন না। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হওয়ার কথা ছিল সময়ের, আর এখন হইল গরিবের লিস্টে না। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। এই কথা শুই না হযরত ওমর এত খুশি হয়েছে না, এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা। কত বুঝেন? 1000 স্বর্ণ মুদ্রা, 1 স্বর্ণ মুদ্রা প্রায় 3.5 ভরি সোনা, তা 1000 মানে 3.5 ভরি সোনা। হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, হিমসে যাও, আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আস। কত বলেন? কত? মাথায় রেখে দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? জোরে বলেন, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে রে ভাই, ভিতরে যায় যে করা লাভ দিতাম, আর কতবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি বললেন? কথা বলে না, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আল্লাহ জানে। মদিনা থেকে দূত আসছে, কোন খবর লইছে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, তার চেয়েও খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা,
তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও। বউ তো আরো ডরায় গেছে, আল্লাহ রে, না জানি আমার জামাইয়ের কল্যাণীতে বাড়াইছে। আরে বলেন না, আপনি কেন এইভাবে নারীলা বললেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জাহেদ হওয়ার জন্যে, দুনিয়া বিমুখ হওয়ার জন্যে এই একটা বাক্যই যথেষ্ট। আরে ছিলেন কি এক পয়সার জন্যে মানুষ খুন করতেন, সেই মানুষগুলো কোরআনের শিক্ষা, নববী দীক্ষায় পরিবর্তিত জীবনটা কি দেখেন। কেন নারীলা পড়ছেন? জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহু আকবার। হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী যেই বিবিরে বললেন সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, সাহাবীর বউ। কার বউ? বলেন না। আমাদের বউ যদি হইতো, আপনার কটা থাক, আপনার কটা কম না, আপনার যে সিপাচাবাদী আমি হাইছি, কোন বিপদে শেষে পড়ি, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, ওরে খোদা, একটা বিস্কি যে মাল লই, সব দিয়া লাগবো, কয় কি ঘরে কত কিছু লাগবো, আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি, 2 ভাগ করেন, অর্ধেক আমার, অর্ধেক আপনার, আপনারটা দিয়া দেন, বউ সব হইব। কিন্তু বউ কার? বলেন, বউ কার? একটা মূলনীতি মুখস্থ করো পোলাপাইন, যারা বিয়া করো নাই, যারা বিয়া করো নাই তাদের জন্য ফ্রিতে একটা পরামর্শ। আমার সাথে সাথে বলো, এটা মুখস্থ করো, কাজে লাগবে। বলো, জেসকার লগে তেসকা। আইসো না কামও লাগবো, কও জেসকার লগে, জোরে ক, সময় তার বেহাইয়ার গোষ্ঠী নিচের দিকে তাকায় ক, কেমন না দেহে, ক জেসকার লগে। মানি বুঝছো? তুমি যেমন আল্লাহ মিলাইব তেমন। তুমি অনেকে আইসা ভাই দোয়া চায়, তাবিজ চায়, তাবিজ কেন রে? হুজুর বউ খুঁজা পাই না, কে জানি আটকায় রাখছে, বান মেরা রাখছে বলে। তা আমি কই, বেডা তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করস, রাবেয়া বসরিয়া পাবি কেমনে? আল্লাহ কি জালেম রে বেডা? তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়া রে পাঠাইব? কথা কন, কথা কন। তুই যেমন 2 নম্বর, বউ তালাশ কর 2 নম্বর, দেখবি বউর অভাব নাই। এটাই হলো অর্থ, হইলো জেসকার লগে তেসকা। আরো বোঝেন, মুরব্বীরা বিয়া করছে যে ছোটকালে, আগে আমাদের, তখন বউরে যায় কি জিজ্ঞেস করছে? সূরা কেরাত জিজ্ঞেস, ওজুর গোসল ফরজ জিজ্ঞেস, কিও ঠিক নেই। এখন যুগ পাল্টাইছে, আগে কপি জ্বালাইতেন, আলো থাকতো কোন দিকে? আগুন। হারিকেন জ্বালাইতেন, আলো কোন দিকে? এখন যুগ পাল্টাইছে, এখন কোন দিকে? তাকায় দেখেন, আগের পরে কর কোন দিকে? যুগ পাল্টাইছে। তো এখনকার পোলাপান যায় আর এগুলা জিজ্ঞেস করে না, সূরা কেরাত জিজ্ঞেস করে না। ও বিশ্বকাপ চলাকালীন বলে কোনটায় বউ দেখতে গেছে, যায় বলে বেডিরে জিগায়, হেগো কোন দলের সাপোর্ট করো? আচ্ছা কোন তো দেখে এই প্রশ্ন করা ঠিক আছে নি? তাহলে আপনারা বুঝেন নাই আমি কি কইতে চাইতেছি। ঠিক আছে, এই প্রশ্ন করা ঠিক আছে। কেন? ওই প্রশ্ন করে যায় না লোক, ওই যে একটা খবিস, ও লগেরটাও খবিস পরে কিনা, এটার নাম কি? বল বল, জেসকার লগে। এটা আমার কথা না রে, হাইসা উড়ে দিস না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াত
আয়াতের সংক্ষেপ তর্জমা যদি করি তো এটাই বাইর হয়, জেসকার লগে আল্লাহ আল্লাহ তো করে সহি বুঝ দেখে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। কেন? জেসকার লগে তেসকা, হ্যাঁ, যার সাথে যেমন আল্লাহ মিলাইছেন। ওহো, মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছেন, আরে কোথায় আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দৌড়াইয়া ফেরত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে সব ঘটনা যখন শোনাইছেন, হযরত ওমর এতটা খুশি হইছেন, এতটা খুশি হইছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা এত সহজ কথা না, এটা এত সহজ কথা না, বর্তমান দুনিয়া না যে ট্রাভেলসে ফোন দিয়েছেন, দোস্ত একটা টিকিট লাগবে, বলে পাসপোর্টের কপিটা পাঠাইয়া দাও, পাসপোর্টের কপি পাঠাইয়া দিছে, দোস্তের টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট দেখাইছেন, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেনে উঠে গেছেন গা। এটা ওই জমানা না। দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। ওমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে, সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, তাই তো দেখতে আসলাম, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 3 মাস আগে আপনাকে এই এলাকায় আইসা যদি উপরের কোনো নেতা জিজ্ঞেস করতো, এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবো। আরে ঠিকের রাস্তা তো খুললাম, এখনো ডরাস? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণের কথা বলার অধিকার ছিল। এখনো যদি কথা বলার অধিকার চাও, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করো, ওই মার্কা বাদ দাও। বহু দেখছো স্বাধীনতার পর থেকে এই মুলা জুলাইয়া জুলাইয়া ওরা তোমাদেরকে শোষণ করে গেছে, শাসন তো করে নাই, শোষণ করে গেছে। এখন দেখো বিকল্প কোনো শক্তিকে দাঁড় করানো যায় কিনা। ইনশাআল্লাহ দেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ওমর যখন বললেন, কারো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। বাপরে বাপ, বুড়া মানুষ। মানুষের অভ্যাস হইল, মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে গাড্ডা ব্যথা করতেছে, দাঁড়ায় এরকম এরকম থাকেন, গাড্ডা ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়ে যারা যাবে অধিকাংশ মানুষ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বুঝেন নাই আপনারা? মানুষ অভ্যাস, এটা অনুকরণ প্রিয়। যেই একজন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। কয়জন হইল? ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ও ভাই, কি শিখাইতেছি, কি শোনাইতেছি, মানুষগুলো ছিল কি এটা আগে শোনাইছি, এখন শোনাইতেছি, হইল কি? মনে আছে তো? বলেন আপনার কি সমস্যা? আল্লাহ প্রথম জন দাঁড়ায় কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? 2.5 দিন নিয়ে। কয়দিন? কি ঠিক আছে না? আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, পালানো দিবস, আবার ঢোকা দিবস, এই দিবস ওই দিবস। 20-30 বছর পরে না জানি আমার দেহন লাগে কিনা, এত দিবস বেড়াইতেছে, শেষে তার দিবস খুঁজতে পাইবো না, শেষে নতুন বাড়ি করবো, জামাইবো, কাজ জায়গায় যে দিবস ক যায় না এ করতে পারে। কথা কন, এত খামাখা অনর্থক দিবস খালি ঢুকায়। একদল আইসে তুলি ঢুকায়, আরেক দল আইসে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটু ঢুকায়। এগুলোই তো দেখতেছেন। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কি জানি হওয়ার কথা ছিল সময়ের,
সেরা ধনী, সময়ের সময়ের সেই মানুষটা দাঁড়ায়া বলছে কেন একদিন অফিসে আসে না? বলে কি জানেন আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে এক মাস অফিসে কেন শোনা? বলে এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়, উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন যে অভিযোগ কোন ধরনের, তারপরও দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। বলেন 2 নম্বর আপনার কি সমস্যা? আয় খোদা, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তাও রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব দাও। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে বগলের নিচে মূর্তি লইয়া যাইতো, মনে আছে তো? এটা ছিল। হইল কি দেখেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। মালিকের জন্য আলাদা টাইম ভাগ করা। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, অফিস আদালত সংসার পরিবার রাজনীতি, কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় নাই। সব জায়গায় আমার সময় আছে। ফেসবুকের জন্য আমার হায়াতের একটা টাইম আছে, ইউটিউবের জন্য টাইম আছে, খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য হায়াতের টাইম বরাদ্দ আছে। শুধু পারি না মালিককে সময় দিতে, আমার হাতে সময় নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও তো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। সময় বন্ধ আসবে একদিন, কসম আল্লাহর, সেদিন শুধু আফসোস করে করে চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে ভাই বন্ধুরা, পুঁজি বানান, পুঁজি। বাবা পুঁজি কিন্তু লাগবে। পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় আমরা আমাদের ফিনিশিং এর দিকে যাব। আপনারা খুব বেশি বিরক্ত হইতেছেন? বিরক্ত তো হইতেছেন বুঝতেছি, কিন্তু বেশি হইতেছেন নাকি? আচ্ছা তো শোনেন, 3 বছর আগের কথা। এই গল্প যে আমি কতবার বয়ানে বলছি আমার নিজের মনে নেই। কেন এত বলছি, একই গল্প আমার হৃদয়ে খুব টাচ করছে। আমি চাই আমার হৃদয়ে যে একটা আলোড়ন হয়েছে এই গল্পের দ্বারা, এটা ছড়ায়া যাক সবার হৃদয়ে। কি সেটা শোনেন। আরবের এক টেলিভিশনের প্রোগ্রাম আমার এক ভাই আমারে তার মোবাইলে দেখাইতেছে, সাক্ষাৎকার পর্ব। এই ছোট্ট যুবকরা খেয়াল করো, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন আরবের টেলিভিশন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, চোখ একদম গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, একদম ভিতরে ঢুকা। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশীন জবাব, না আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বলে কি চোখের নিয়ামত ফেরত চায় না? তো বুঝলাম, আরে ছোট মানুষ তো এখনো বুঝ আসে নাই, এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝা উঠতে পারে নাই। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক, যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা,
আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা আমি না, ও না বোকা তো আমি, বোকা ও না বোকা আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি এটা? বাচ্চাটা কি বলে জানেন? ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামতটা ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? তো কি বলে দেখেন, কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছি, কি পুঁজি ও বানাইছে দেখেন। ও বলে কি, হাসরের মাঠে যখন হিসাব দেওয়ার ডাক পড়বে, এই ছোট্ট বাচ্চার কিসের হিসাব, ওর চিন্তাটা কত উঁচা পবিত্র। বলে যখন হিসাবের ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, আসো হিসাব নিয়ে আসো। আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, আমাকে আজকে ওই উসিলায় আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে আরে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি আমারে ঠিক উল্টা প্রশ্নটা করেন, তা আমি কি জবাব দিব? আমি আটকায় যাব। আমি যখন হিসাব দিতে দাঁড়াবো আমার মালিকের সামনে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, রে হাসান জামির, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন বলেন তো? এরে ভাই মা, কে কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে, এমন কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে না? আরে আবু বকরের মতো মানুষ, আয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওয়া তুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনি হিসাব দিব? আবু বকরের চিন্তা যাদের করার কথা তারা করে না, তারা হাসে, যাদের করার কথা না তারা কান্না করে। এরে ভাই, এরে বন্ধু, এরে বাবা, আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে জিজ্ঞেস করি। আরে আমার নাই, সেজন্য এইভাবে বলতেছি। কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ, পুঁজি যে একেবারে নাই তা তো না, আছে আছে পুঁজি আছে, আছে গুনার পুঁজি, গুনা গুনা গুনার গুনা গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা আর কত জিজ্ঞেস করি, কবে ছাড়বেন জানতে চাই। এরে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে, আরে কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, এখানেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, কিন্তু ও জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে? কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? এর যুবক কিভাবে বললে বুঝবি? বাপ ভাই, চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। তা আমি যেটা বলি সবসময় তোদেরকেও বলি, তোরা আমার সামনে আয়, আয়সাবর সামনে, তোদের পাওগুলা আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়ে দেন। একটু কোনোদিন চিন্তা করেছে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? হ্যাঁ বলেন।
কত করবেন আর নাফরমানি মালিকের? বলেন, আরে কার নাফরমানি করতেছি কোনোদিন একটু ভেবেছেন? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে। এই বুঝি ভালোবাসার প্রতিদান? কত ভালোবাসেন, বলে কত ভালোবাসেন? আশপাশের দিকে তাকায় একটু বুঝতে পারেন না কত ভালোবাসেন? বুঝেন না কেন? আরে আমি আপনি দরজা জানলা বন্ধ করে ভেতরে যখন গুনাহ করি না, আরে আমার মালিকের কত ভালোবাসা, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন? কবে আপনি মালিকের হবেন বলেন? হ্যাঁ, সব মেহনত সন্তানের জন্য, সব মেহনত বিবির জন্য। আরে যতটা মেহনত নেতার জন্য করো, এর কিছু অংশ যদি মালিকের জন্য করতা, তুমি দুনিয়াও বাদশাহী পেয়ে যাইতা, তুমি আখিরাতের বাদশা হয়ে যাইতা। কোথায় চলতেছে মেহনত আমাদের? হ্যাঁ, অধিকাংশের মুখের দিকে তাকাইলে হতাশ হই। আমি সহ আমি তো 1 নম্বর আসামি। অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তা নাই। উদাস, হাসতেছে, গল্প করতেছে, তামাশা করতেছে। হ্যাঁ, এই মুহূর্তে ডাক আসলে কি করবেন বলেন? কোন পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন বলেন তো? কত বড় সাহস আমাদের! আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন। আমিন। মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর। হযরত সাঈদের গল্প আমি আর শেষ করছি না, সময় চলে গেছে অনেক। এই যে এতক্ষণ গল্পটা শোনালাম, কি বুঝাইতে চাইছি? মানুষগুলো ছিল কি? এবার আমাকে বলেন, এই যে পরিবর্তনটা, পরিবর্তন তো বুঝছেন না? পরিবর্তন বুঝছেন না? আরে 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 সোনার পয়সা পায়া কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে পরিবর্তন। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলে ফেলেন? বলেন কিসের ছোঁয়ায়? তাইলে আমাদের ওই 3 কথারই প্যাকেট করে আবার পকেটে ঢোকান, ওই পাশের 3 কথা বাইর করেন। এবার আমাকে জবাব দেন। 2-4-5 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব, কিন্তু ইনশাআল্লাহ যেহেতু কথাগুলো আমাদেরকে নিয়ে, আমি আশা করব এই কথাগুলো অন্তত না শুনে আমরা যাব না। এতক্ষণ তো অন্যদের কথা হয়েছে, অন্যদের কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের কথাগুলো বোঝানোর জন্যে। এখন আমাদেরগুলো শুই নাই, যদি না শুই না চলে যাই, তাহলে আমার এতক্ষণের কথাগুলো শোনাটা বেকার যাবে। আমাকে এবার জবাব দেন, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন, ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে? আছে আগেরটাই? ও, একটু পাওয়ার কমে গেছে কোরআনের। হ্যাঁ, আবেদন কমে গেছে, আগের মতোই আছে। জোরে বলেন, আগের মতোই? তাইলে আমাকে 2টা জবাব দিবেন, বুঝে শুনে, হুজুগে, আবেগে না। আমি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করেছি, এতটুকু কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন আর যদি আপনি মনে করে থাকেন, তাইলে আমাকে হাত উঠাইয়া জানান দিবেন। কোরআন একমাত্র মাধ্যম। দেখেন, আমি বলি নাই অন্যতম মাধ্যম। অন্যতম মানে আরো শরীক আছে না, আমি ওইটা বলি নাই। আমি কি বলছি খেয়াল করে শোনেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করেন সবাই? হাত নামান তো দেখেন। আমি আবারও বলি, হুজুগে আবেগে হাত উঠাবেন না, বুঝে শুনে। আমি বিশ্বাস করি, আমি হাত উঠাইছি। 2 নম্বর প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? আমি চাই ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত উঠাইছেন না, আপনাদের অনেকের চেহারা দেখে আমার অনুমান, এটা আমার অনুমান ভুল হোক, এটা আমার প্রত্যাশা। কিন্তু আমি তো এই সমাজের মানুষ, আমি এই সমাজের মানুষ চিনি, জানি। সেই জানা জায়গা থেকে বলছি যে হাত উঠাইছেন, এখানে অনেক পাওয়া যাবে যারা এই 2 কথার 2টাতেই অথবা যে কোনো একটাতে আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। কি বলেছেন? বলে আপনি গায়েব জানেন, আমি গায়েব কোথা থেকে জানবো? গায়েব শুধু জানেন কি? আরো জোরে বলেন।
আমি কোত্থেকে গায়েব জানি? আমি এই সমাজ জানি, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়ে আমি বড় হয়েছি, কাজে এই সমাজ আমি চিনি। কিভাবে মিথ্যা বললেন এবার একটু ধরাইয়া দিই। দ্বিতীয়বার হাত ওঠানোর সময় আপনারা বলেছেন আপনজনকে, সন্তানকে, ছোট ভাইকে বা আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। এই কথাই কি এখনো আছে? বানাতে চান ইনশাল্লাহ? যদি চাইতেন, যদি কথা এটা সত্য হইতো, তা আপনি না প্রথমবার বললেন সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন বলছেন না? তাহলে আপনার পরের কথা যদি সত্য হয়, তাহলে তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ বানাই যে কিতাব, সেই কিতাবের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল। ওখানে না পাঠায় তাইলে আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? বলেন, আমাকে জবাব দেন। তার মানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আগেই বলেছি, খোঁচানোর জন্যে না। কথাগুলো বলছি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। মনে আছে কথা? ওই আফসোসের আগুন জ্বালাইতেছি যে ছাড়লাম কি, ধরলাম কি, আহারে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে ওই যে আফসোসটা, আহারে করলাম কি। বলেন আপনারা, সন্তানকে যে দিন শিখাইলেন না, তো ঠকছেন না জিতছেন? বুঝে শুনে জবাব দেন। সন্তানকে ঠকাইছেন না জিতেইছেন? আচ্ছা, আপনাদেরটা রাখেন, আমি আসতেছি ইনশাল্লাহ, অল্প মধ্যে শেষ করব। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মোল্লা মুন্সি মানুষ, আপনাদের কাছে মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু লেভেলের মানুষ, ঠকে গেছি। কিন্তু একটু আসলে বলেন তো, বিশ্বাস করেন কিনা আমরা ঠকছি না আমাদের মা বাবা ঠকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ঠকেন নাই, আমরা কেউ ঠকি নাই। কেন এটা আপনারা নাও জানতে পারেন, একটু বলি। নিজের ঢোল নিজে পিটাইলে তো হাসবেন, বেশি পিটাবো না, হালকা। দেখেন, আমি যখন ছোট ছিলাম আমার ব্রেন ছিল খুব সাফ, একেবারে সাফ। আমার ওস্তাদরা বলেন, আমি তো জানি না, এখন তো নাই কিছু, আম্মা বলেন, আত্মীয় স্বজন বলতেন, খুব পরিষ্কার ছিল, একবার বললে সব পান। তো আমরা তখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, 80-র দশকের কথা। তখন ওই বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আমার বড় আপাদের সাথে চলতেন। ওনারা আমারে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। তো অবাক হইতো, এটা কি জিনিস। আর আইসা আম্মারে খালি বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আব্বার সাথে টুপি বইরা পাঞ্জাবি বইরা যাই মাঝে মাঝে মাদ্রাসায়, ওইটারই কইতেছে নষ্ট করেন না। স্কুলে পড়ানো, দেশ সেরা ডাক্তার হবে, দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, আপনারা বলেন তো, আমার মা বাবা ওদের কথা না শুই না যে আমারে দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন, আমারে ঠকাইছেন? ওনারা ঠকছেন কেন? কেনটা একটু ছোট্ট করে শোনাই। আমাদেরটা শোনানোর মাকসাদ না, আপনাদেরটাতেই সময় বেশি দেবো ইনশাআল্লাহ। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনের বরকতে, এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রেখেছে, দুনিয়ার রাজা বাদশারা আর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা ঠকছেন না জিতছেন কেন? দেখেন, আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে, প্রতিদিনই। আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার তো আরো অনেক কিছু পাগলামি আছে, এত ব্যস্ততা। তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি, গোরস্থান, পারিবারিক কবরস্থান। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই। কি করি যায় জানেন? পাগলামি, বাচ্চাদের মতো। মা বাবা পাশাপাশি শোয়া, তো ওনাদের দুইজনের মাথার মাঝখানে যায়, বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছেন মাদ্রাসায়, ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো। তখন বসে বসে চিন্তা করি, আহারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। তো কি করি, বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি, করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ
আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ হ্যাঁ। আরে আমি যদি একটা দোয়াও না করি সারা বছর, একদিনের জন্য দোয়াও না করি, তাও এমন অ্যাকাউন্ট খুলে গেছে, আমি কিছু না বললেও অটোমেটিক যাবে। ওনারা আমারে যা শিখাইছেন আমি ওটা পড়বো, সাথে সাথে সওয়াব আমাদের কবরে চলে যাবে। জিতছেন না ঠকছেন? এবার আপনাদেরটা আসি। আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন, না না। কেন ঠকেছেন এই ছোট্ট করে ছোট্ট ছোট্ট দু একটা কথা দিয়ে আমি বুঝাইতে চাই। এটা আমার কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, আমার কাছে রিপোর্টের কাটিং আছে। পত্রিকাওয়ালারা লিখেছে, সাংবাদিকরা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা কি জেনারেল শিক্ষা, ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনাকে কথায়, আমি ওদিকে যাব না, সময় লাগবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য, কথা সত্য। অথচ দেখেন, ফাঁকিতে একটা কথা বলি, আমরা মাদ্রাসাওয়ালারা এই বিষয়টারে কিভাবে দেখি। আমার বাবার সাথে চলতেন এক মুরব্বী, তো একদিন মসজিদে জুমা পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আব্বা তখন চলে গেছেন, আম্মা ছিলেন, আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি, এটা একটু বোঝানোর জন্যে মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম। উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা হাসান, তোমার আম্মা কোথায় থাকেন? তো এটা তো আমার জন্য একটা গর্বের ব্যাপার ছিল যে আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, তো আমি 3 নাম্বার, আমার বড় 2 বোন আছেন, এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন, এটা আমার গর্ব, আমি আম্মার খেদমত করতে পারতেছি। তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চাচা আম্মা আমার সাথে থাকেন। এটা বলার সাথে সাথে উনি খুব আল্লাহওয়ালা ছিলেন এবং বড়দের সোহবত পাওয়া হাকিম আখতার সাহেবের খলিফা। তো আমার এমন এক ধমক দিচ্ছেন, হাই তুমি আলেম মানুষ, বড়দের সাথে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তুমি এই কথা কেমনে বললা? তো আমি ভাবছি উনি বুঝেন নাই, আমি আরো স্পষ্ট করতেছি, হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন। তো তখন উনি বুঝছেন যে আমার ভেতরে কথাটা ঢুকে নাই, তা আমার ধৈরা বলতেছেন, বাবা রে, এইভাবে বলাটা এটা শোভনীয় না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি, মা আমার সাথে থাকেন না, আমি মার সাথে থাকি। এটা কোরআনের নির্দেশ, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে। এটা আমাদের শিক্ষা, এই দ্বীনি শিক্ষার ফসল এগুলা। অথচ এর বিপরীতটা আপনাদের যেটা শোনাইতেছিলাম, ঠকেছেন যে এর একটা ছোট্ট উদাহরণ শোনাই, আখিরাতের একটা আয়াত শোনাই শেষ করব। আমি যেই মহল্লায় আছি, আমাদের শৈশব কৈশোর যৌবন যেখানে কেটেছে, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, ধানমন্ডি, 65 বছর আমাদের ওখানের অবস্থান। তো একসময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতেন, এখন না গুলশান, বনানী, উত্তরা এগুলো হয়েছে। ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছেন, তার ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর, ডক্টর, তিনি পিএইচডি করা ডক্টর। বাবা মারা গেছেন শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে না, এই তো বলতো আঞ্জুমানি মফিজুল ইসলামে পাঠাইয়া দেন। আসতেছে হসপিটালে লাশ, ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে আমার মসজিদে জানাজা, এলাকার মুরব্বীরা আমাকে বলেছেন, লোকটা তোমার বাবার সাথে চলতো, তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হবেন, ঠিক আছে। তা আমি গেছি জানাজা পড়াইতে। ওই ভদ্রলোক আমার পাশে, যেই জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছেন। আমি তো অবাক হয়ে তাকায় আছি। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে, বিদেশে বিদেশে ঘুরেছে, এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায়া যায়, এটা আমি অনেক দেখেছি। তো তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় বসি। শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য যে, ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, সবর করেন। এই কথা বলে যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, ভদ্রলোক আমাকে কি বলেন জানেন? ভদ্রলোক আমাকে আরও অবাক করে দিছেন। তিনি বলেন কি, হুজুর আমি তো বাবার ইন্তেকালের কারণে কান্না করতেছি না,
বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ, আমিও যাব। আমি ওই জন্য কান্না করতেছি না, আমি তো আরো অবাক হয়ে গেছি। আরে বলে কি, তো কি জন্য কান্না করছেন? তিনি বলেন আমারে যে এই যে বাবার লাশটা, আমি লাশের সাথে কিছুক্ষণ কথা বলতেছি, বাবা জবাব দেয় না। কি কথা বলতেছেন? বাবাকে বলতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষিত করার জন্যে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার রোজগার শেষ করেছ, তোমার সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও, এই যে তোমার লাশ সামনে, আমার এখন জানাজা পড়তে হবে। ও বাবা, এই জানাজায় আমি কি পড়বো এইটা কেন শিখাইলাম না, এখন জবাব দাও, জবাব দাও। হুজুর বাবা তো কথা বলে না। গর্ব করেন না, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। শেষ কথা, 2 বছর আগে ঈদের দিন, রমজানের ঈদ, ঈদুল ফিতর, আমাকে একজন একটা ভিডিও বানাইছে ইউটিউবের, বৃদ্ধাশ্রমের ভিডিও। মনোযোগ দিয়ে শুনেন, কেন ঠকেছেন বোঝাচ্ছি। ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে, টেলিভিশনওয়ালা একটা ডকুমেন্টারি করেছে, বৃদ্ধাশ্রমওয়ালারা কিভাবে ঈদ উদযাপন করে। ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়িদের। অবাক হবেন, এরা কেউ নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, আরে জাতিসংঘে চাকরি করত, বড় অফিসার মহিলা। এরা, এদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, এরা মুখ ফিরাইয়া নিচ্ছে কষ্টে। আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে। ঈদের দিন বুড়া বুড়ির কান্না দেখে আমারও কান্না আসছে, হারে কত অসহায় মানুষ। কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়িদের কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য, পরিচয় জানার জন্যে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। ওকে তো শেখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও জান্নাতকে মাথায় তুলে রাখে। ঠকছেন না জিতছেন? বলেন ঠকছেন না জিতছেন? যারা সন্তানকে দিন শেখান নাই, প্রতিনিয়ত এইভাবে ঠকে যাচ্ছেন, বলেন না আপনারা? আসল ঠকা রয়ে গেছে, শেষ কথা, আসল ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। কোথায় কোথায়? সন্তান যদি ইমানদার হইতো, নেককার হইতো, বাবা মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায়া বাবা মার রাস্তা এভাবে 2 হাত ছড়ায়া আগলে দাঁড়াইতো, ফেরেশতাদেরকে বলতো আমার বাবা মাকে কই নাও, বলে জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি জান্নাতের রাস্তায় ওদিক দিয়ে যাও না। সন্তান কি বলবে? না, আমি আমার বাবা মারে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা জানাবেন আল্লাহকে, আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও, ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও। এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিক্ষার ক্ষেত্রে, আর যদি উল্টা শিখান তো সূরা আহজাবের শেষ দিকে আসছে, একটু পড়ে দেখেন। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে, অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা, বড় ভাই, দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? তাফসির পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। আমাকে বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসির বুঝেন। আল্লাহ, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, তারা দিন শেখায় নাই, এক অপরাধ।
উল্টা দিন না শিখাইয়া বদ্দিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। আরেক অপরাধ, এই দুই অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই। আরে সন্তান সুপারিশ কইরা জান্নাতের রাস্তায় ওঠানোর কথা, এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই। আপনার তো দয়া অনেক, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে, সন্তান বলতেছে মায়া লাগতে পারে। এখানে যারা দুনিয়ায় আমার উপর কোনো মায়া করে নাই, আজকে ওদের জন্য আমি কোনো রহমত আশা করি না। ওয়াল আনহুম লানান কাবীরা, নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ। ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন, নাউযু বিল্লাহ মিন যালিক। বলেন বলেন, ঠকতে থাকবেন না, জিতার আশা আছে বলেন। হ্যাঁ, কয় কথা হয়েছে এই পর্যন্ত? আজকে কয় কথার আলোচনা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে পরিবর্তন কিসের ছোঁয়ায়? আমাদেরকে নিয়ে কয় কথা? আমরা বলেন, আমরা ধরলাম কি, ছাড়লাম কি? কি ধরছি কি ছাড়ছি মাথায় আছে তো? এটা আফসোস না গর্ব? আহারে, এই গর্ব আফসোসই করতে থাকবেন না গর্বের কিছু করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কিছু করেন 5টা অঙ্গীকার করে যাবেন এখান থেকে। দোয়া করেন না করেন সেটা আমাদের জরুরি না, কিন্তু 5টা অঙ্গীকার করে তো যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিজেও শিখবো, সন্তানকেও শেখাবো ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, সন্তানকে শেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিয়মিত কোরআন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআন মতো জীবনকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। কোরআনী বিধান, আল্লাহর নির্দেশ যা আছে মানবো, নিষেধ যা আছে ছাড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো। 3, কোরআন মতো জীবনকে পরিচালনা করব। 4, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দল নারাজ হয়, নেতা নারাজ হইলে দল নেতা তালাক, সোজা কথা। দল নেতা কয় তালাক? 3 তালাক দেয় বউরে। যত বিরোধিতা তত তালাক, যখনই বিরোধিতা তখনই তালাক। সেটা যদি 1 লক্ষ বার দেওয়া লাগে 1 লক্ষ বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আলেম ছাড়বো না ইনশাআল্লাহ, কোরআনওয়ালাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো সহযোগিতার পাশে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই 6 কথার 2 প্যাকেট দিছি 2 পকেটে, 5 কথার এই প্যাকেটটা পোটলাটা মাথায় লইয়া বাড়ি জানগা। বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। কোরআনী হুকুমত যারা চায় আল্লাহ, তাদের সবাইকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। নেক আর এক বানায়া দেন আল্লাহ, সবাইকে নেক আর এক বানায়া দেন আল্লাহ। আল্লাহ, ইসলাম বিদ্বেষী অপশক্তি, বাংলাদেশের স্বাধীনতাকে অবিশ্বাসকারী, আয় আল্লাহ স্বাধীনতা নষ্ট করার চক্রান্তকারী সবাইকে আল্লাহ হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশকে দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দেশকে আপনি হেফাজত করেন, এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন আল্লাহ। এই দেশকে ঋণ মুক্ত বানায়া দেন আল্লাহ। এই দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ। আমাদের সকলের পরিবারকে হেফাজত করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আয় আল্লাহ। মাদ্রাসার উস্তাদ, তিনি ক্যান্সারে আক্রান্ত, মনির সাহেবের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, আমাদের জামাই খায়রুল সাহেবের আম্মা অসুস্থ আল্লাহ, তাদের সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারাই অসুস্থ আছেন সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আয় আল্লাহ। মালিক আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা বিপদে আছে সব রকমের বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ, প্রত্যেকটা ঘরকে আপনি রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে যারা মেহমানদারি করানোর জন্যে কষ্ট করেছেন, আগুনের কাছে ছিলেন আল্লাহ, দুনিয়ার এই কষ্টকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ, যে পরিবার আমাদের খিদমত করছে মালিক, ওই পরিবারকে দ্বীনের জন্য কবুল করেন। প্রত্যেক সদস্যকে আল্লাহ সুস্থতার সাথে, ঈমানের সাথে, আয় আল্লাহ আমলের সাথে সুন্নতের জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। আজকে এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন আয় আল্লাহ। যারা আলোচনা করেছেন
আল্লাহ যে আলোচনা হয়েছে সমস্ত সহি কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল করেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে আয় আল্লাহ আপনি কাসেম নানুতুবির মতো কবুল করেন। আল্লাহ ওস্তাদদেরকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন। আল্লাহ ছাত্রদেরকে যুগের মাদানী যুগের থানবী বানায়া দেন। আল্লাহ মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি কার কি জরুরত আমি জানি না, কার কি চাওয়া আমি জানি না, কার কি আরজি আমি জানি না। আপনি অন্তর্জামী আলিম বিদাতি সদর। আল্লাহ প্রত্যেকের জরুরতকে আয় আল্লাহ আপনি মিটায়া দেন। প্রত্যেকের ওকিল আপনি হয়ে যান, প্রত্যেকের ওকিল দায়িত্ব আপনি নিয়ে নেন। আয় আল্লাহ প্রত্যেকের জরুরতকে আপনি সহজ করে দেন। আল্লাহ আয় মালিক আমাদের সকলকে ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই। আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই। আল্লাহ হাসরের পেরেশানি থেকে পানাহ চাই। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ আরশের নিচে একটু ছায়া চাই। আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই। আপনার হাবিবের একটু শাফাআত চাই। আল্লাহ যে আমল করলে নিয়ামত নসিব হবে ওই আমলের তৌফিক চাই। আল্লাহ আয় মালিক শেষ করছি একটা শেষ আরজি রেখে। আল্লাহ মরতে হবে জারি। আল্লাহ এই বাচ্চারা দোয়া চাচ্ছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আয় মালিক আয় আল্লাহ আমাদের সবাইকে এইরকম অসুস্থতা থেকে হেফাজত করেন, এইরকম রোগ থেকে সবাইকে হেফাজত করেন। আয় মালিক আয় আল্লাহ শেষ করছি একটা শেষ আরজি রেখে। ওগো মালিক মরতে হবে জানি, সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিয়েন না। আপনার নেককার বান্দা না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আল্লাহ আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন। আল্লাহ আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন। যে আমল করলে যেভাবে চললে মৃত্যুর সময় আবরার বান্দাদের দলভুক্ত হতে পারবো, জীবনটাকে ওইভাবে চালানোর তৌফিক আপনি দান করেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আয় মালিক আয় আল্লাহ আমাদের দিন শেখার পেছনে যাদের অবদান, তিলাওয়াতের পেছনে যাদের অবদান, যাদের ওসিলায় আপনাকে চিনেছি আল্লাহ সেই বাবা মা কবরে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সন্তান নেককার, দ্বীনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন। আল্লাহ সন্তানের এই আমল তো এই বাবারই ওসিলায়। আল্লাহ সন্তানের এই আমলকে বাবার নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।